রেমিটারদের লাশের জন্য, প্রত্যেকটা লাশের জন্য তাদের কম্পেনসেশন দিতে হবে রাষ্ট্রকে 20 কোটি পার লাশ। রেমিটারদের, আই রিপিট, যাদের কামাই খান, যারা দেশ চালায় রেমিটেন্স দিয়ে, তাদের বডি যখন আসে, এই বডি মাস্ট বি কাউন্টেড, ইনশিওর্ড অ্যান্ড প্রত্যেকটা পরিবারকে দিতে হবে অ্যাজ এ কম্পেনসেশন 20 কোটি টাকা। এবং সকল বডির অ্যারাইভাল, বডি যখন আসে, রেমিটারদের যখন কফিন নামে, তখন সেখানে পাবলিক ইনফরমেশন সিস্টেম, মিডিয়ায় থাকতে হবে। কত বডি আসলো আজ রাতে, কাল রাতে, পরশু রাতে, যত বডি আসে রেমিটারদের, সমস্ত বডি কাউন্টিং ইনফরমেশন মাস্ট বি and has to be পাবলিক। মানুষকে ঢাকঢোল পিটায়ে জানাইতে হবে যে আপনারা কতটা নিষ্ঠুর, স্বৈরাচার, অপদার্থ। যাদেরকে জব দিতে পারেন না, বাধ্য করেন রেমিটেন্সে, বাধ্য করেন জোর করে মরতে, যখন তাদেরকে প্রবাসে খুন করা হয়, ইয়াং পিপল, ইয়াং পিপল হিস্ট্রোকে মারা যায়, গরমে মরে, অতি পরিশ্রমে মরে, ফ্রাস্ট্রেশনে মরে, সমুদ্রে মরে, জেলখানায় মরে, পিটায় মারে। তারা ইয়াং পিপল। এদের লাইফ টাইম ইনকামের যদি না মরতো, যদি বেঁচে থাকতো, তাহলে সারা জীবন সে যে কামাই করত, সে যে ইনকাম করত, সেই টাকা তাদেরকে কম্পেনসেট করতে হবে লাশের সঙ্গে। যখন লাশ হস্তান্তর করবেন, মিডিয়া থাকবে, জনগণ দেখবে। প্রত্যেক রাতে টেলিভিশনে কত রেমিটেন্স আসলো, কত ডলার তারা পাঠাইলো, এই সংবাদের সঙ্গে, এই নিউজের সঙ্গে আপনাকে দেখাইতে হবে কত বডি আসলো, কত রেমিটেন্স আসলো এই মাসে, 3 বিলিয়ন। কিন্তু প্রায় 700-800 বডি যা আসলো প্রবাস থেকে, এইটাও পাবলিকে জানাইতে হবে। প্রত্যেকটা রেমিটার তাদের ইন্স্যুরেন্স থাকতে হবে, লেবার ইন্স্যুরেন্স। এবং লেবার ইন্স্যুরেন্স ছাড়া একজন লেবারও কাজের জন্য প্রবাসে যুদ্ধ করতে যাবে না। রেমিটেন্স যোদ্ধারা প্রত্যেকে মাস্ট বি ইনশিওর্ড আপ টু 20 crore।
প্রত্যেকটা বডি দেখাইতে হবে টিভিতে, জনগণ জানবে কতগুলা বডি আসলো। প্রত্যেক রাতে বডি আসে, কাকপক্ষী ছাড়া কেউ জানে না। এই শেম, এই লজ্জা লজ্জা লজ্জা, রিমিটাদের লাশ, এই স্বৈরাচারী রাষ্ট্র মাইন্ড গোপনে হস্তান্তর করা হয় হ্যাঙ্গার থেকে। প্রত্যেক রাতে এক গাদা কফিন, অপমৃত্যু, খুন করা হয়। স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু। অতি গরম, হার্ট অ্যাটাক, মারা যায়। ব্রেন হ্যামারেজ হয়, গরমে হিট হ্যামারেজ হয়। সেই গরমে তারা অকাল মৃত্যু হয়, অপমৃত্যু হয়। এর নাম ম্যাস জেনোসাইড। এই দুঃখ যুদ্ধের চাইতেও বড় ব্যাড নিউজ। আমি মনে করি ইরান যুদ্ধের চাইতেও রেমিটেন্স ক্রাইসিস, লাশ রেমিটার, ইরান যুদ্ধের চাইতেও খারাপ খবর। আই থিঙ্ক রেমিটার দিকে যেভাবে বাধ্য করা হচ্ছে মরতে, পরিবার রেখে অমানবিক, পাশবিক, পৈশাচিক লাইফে বাধ্য করা হচ্ছে, মনে করি যে প্রত্যেকের জন্য লাশের সঙ্গে 20 কোটি টাকার চেক, ইন্স্যুরেন্সের টাকা দিতে হবে পরিবারগুলোকে। কারণ তারা যদি বাঁচত তাহলে তারা কামাই করতে পারত, ব্যবসা করত, জমি কিনত, দোকান দিত দেশে এসে। সুতরাং ফ্যামিলি মাস্ট বি কম্পেনসেটেড ইন ফুল স্কেল। ইন্স্যুরেন্স ছাড়া কোনো লেবার প্রবাসে যাইতে পারবে না। বাইরেকে বলে দেন যে প্রত্যেকটা লেবার মাস্ট বি ইনশিওর্ড বিফোর দ্য বোর্ড দ্য প্লেন। এই অর্থ কে যোগান দিবে? যে ক্ষমতায় থাকে অপদার্থ, যারা কাজ দিতে পারে না, একটা মিনিমাম লেবার জব দিতে পারে না, এই সকল অপদার্থ ইবলিশদেরকে বলছি, প্রত্যেক রাতে প্রায় 10, 12, 15, 20টা লাশ আসে প্রবাস থেকে, সারা দুনিয়ার লাশ। গোপনে সেগুলাকে হ্যান্ডওভার করা হয় পরিবারের কাছে। এই বিষয়টা আর গোপন রাখা যাবে না। লেবার অ্যাবিউজ, লেবার হত্যাকাণ্ড, লাখ লাখ শ্রমিক প্রবাসে প্রত্যেক বছর যাচ্ছে। কারণ এই শেমলেস কাজ দিতে পারে না, দেশে কোনো জব নাই, ন্যাংটা পোংটা দেশ, উলঙ্গ দেশ, কোনো কাজ নাই। লাখ লাখ তরুণ বাধ্য সৌদি, মালয়েশিয়া, জেলখানায় মরে, লাথি খায়া মরে, ফেলে দেওয়া হয়, অতি গরমে নির্মাণে বাধ্য করা হয়,
হিট হেমোরেজ হয়ে মরে যায়। আর এদের লাশ যখন হ্যাঙ্গারে পৌঁছায় গোপন রাখা যাবে না। আমি পরিবারগুলোকে বলবো, লেবার ইউনিয়নকে বলবো, লেবার ইন্ডাস্ট্রিকে বলবো, আমি সবাইকেই বলছি যে প্রত্যেকটা বডি যাদের কামাই দেশ চালায়, যাদের রেমিটেন্স প্রত্যেক মাসে সকল খরচ দেয়, যে অপদার্থরা বসে বসে বউ নিয়ে, মেয়ে নিয়ে, পরিবার নিয়ে মজা লুটে রাজার মতো রানীর মতো থাকে, আর প্রবাসীদের কামাই খায়, তাদেরকে হত্যা করে, জব দিতে পারে না, হত্যা করে, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে হত্যা করে প্রবাসে। এ প্রত্যেক রেমিটেন্স গুনে কত আসলো, 3 বিলিয়ন 2 বিলিয়ন রেমিটেন্স আসলো এই লোকগুলাকে। সব নাও, আজ থেকে প্রত্যেকটা লাশের জন্য 20 কোটি টাকা আই ডিমান্ড দিতে হবে, নাইলে পরে এদেরকে প্রবাসে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া বন্ধ করতে হবে। প্রত্যেক বছর 6 থেকে 7 হাজার মানুষ খুন করা হয় প্রবাসে। আই রিপিট, প্রত্যেক বছর 6 থেকে 7 রেমিটারদের লাশ কফিনে ফেরত আসে, এবং এইগুলাকে কেউ জানে না। এখন থেকে জানাইতে হবে, মিডিয়ার মধ্যে পাবলিক করতে হবে। আর কোনো হাঙ্কি পাঙ্কি শয়তানি বদমাইশি গুন্ডামি চলবে না।